إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ রহমতের উপর, তার ইহসানের উপরে ভর করে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মানতে চেষ্টা করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু আল্লাহর আযাব না প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর আযাব না বন্যা, আল্লাহর আযাব নাকি টিপাই মুখের বাঁধ খুলে দেওয়া, ফারাক্কার বাঁধ খুলে দেওয়া, আল্লাহর আযাব নাকি এটি একটি জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, কোনটি? মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে ঈমানের আলো দান করেছেন, হিদায়াতের পথ আমাদের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে দান করেছেন, আমাদের প্রতিটি আলফাজ, আমাদের প্রতিটি শব্দ এবং বাক্য অনেক হিসাব করে তারপরে জবান থেকে বের করতে হবে। অনেক হিসাব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদের প্রতিটি বাক্য যা আমরা উচ্চারণ করছি তা শুনছেন, জানেন, আর যেটা আমরা উচ্চারণ করি না, অন্তরে রাখি, সেটিও আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। একজন মুমিন ব্যক্তি কখনোই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেন্দ্র করে, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহর রাসূলকে কেন্দ্র করে কখনো এমন বাক্য উচ্চারণ করতে পারবে না যে বাক্যগুলো আল্লাহর বিপরীতে চলে যায়, আল্লাহর কালামের বিপরীতে চলে যায়, দ্বীনের বিপরীতে চলে যায়, কোরআন এবং সুন্নাহর বিপরীতে চলে যায়। এই সমস্ত বাক্যগুলো উচ্চারণ করার কারণে ধীরে ধীরে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই সমস্ত বাক্যগুলো উচ্চারণ করার কারণে ধীরে ধীরে আল্লাহর প্রতি আমাদের যে ভয়, এ ভয় কমে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন, দুইটা শব্দ, আল্লাহ আযাব, এটা শুনলেই মুসলিম হোক অমুসলিম অন্তরে একটা ভয় কাজ করে এবং বাঁচার জন্য আগ্রহ জন্ম নেয় ভিতরে। আর যখনই বলছি যে এটা প্রাকৃতিক দুর্যোগ, তখনই এ বিষয়ে ভয় উঠে যায় অন্তর থেকে। মনে হয় এটা সাধারণ এক বিষয়, এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর আযাবের মোকাবেলা করার সাধ্য, সক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর কাউকে দেননি। আর প্রাকৃতিক দুর্যোগ যখন বলা হচ্ছে, তখন এর মোকাবেলা করার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে, সর্বশক্তি নিয়োগ করছে এবং বলছে আমরা এর মোকাবেলা করব। দেখেন, একটি বিষয় আপনার ঈমানকে মজবুত করবে, একটি আলফাজ, একটি শব্দ। আরেকটা শব্দ আমার আপনার ঈমানকে দুর্বল করে আল্লাহর বিপরীতে, আল্লাহর মোকাবেলায় এনে দাঁড় করিয়ে দেবে, একদম মোকাবেলায় এনে দাঁড় করিয়ে দেবে। যখন আমার আপনার কোনো কথা আমাকে আপনাকে আল্লাহর মোকাবেলায় এনে দাঁড় করিয়ে দেয়,
তখন তো আমার আর আপনার ঈমানের উপরে থাকার কোনো সুযোগ থাকে না, একদম সুযোগ থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা একদিন তার এই জিভটাকে তিনি ধরে খুব জোরে টানছেন, অনেক জোরে টানছেন, এনে একদম বের করে আনার চেষ্টা করছেন যে জিভটাকে তিনি ছিঁড়ে ফেলবেন, একদম ছিঁড়ে ফেলবেন। তো জিভ যখন ধরে টানছেন তার চোখ মুখ সব লাল হয়ে যাচ্ছে, চোখ একেবারে বের হয়ে আসার উপক্রম হচ্ছে। তো তার সাথী তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এমনটা করছেন কেন? এই জিভকে এভাবে করে টানছেন কেন, এমনটা করছেন কেন? তিনি তখন বলছেন যে এই জীবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মানুষকে শাস্তি দেবেন, অনেক মানুষকে শাস্তি দিবেন, অনেক শাস্তির একটা কারণ হয়ে যাবে এই জীব। এই জন্য তিনি তার এই জীবটাকে টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছেন, যে এই জীবও থাকবে না, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মুবারক বক্তব্য। তিনি বলছিলেন, যে ব্যক্তি আমাকে দুটি অঙ্গের নিরাপত্তার নিশ্চয়তা দিবে, যে এই দুটি অঙ্গকে সে কোনো অযৌক্তিক কাজে ব্যবহার করবে না, এই দুটি অঙ্গকে কোনো হারাম কাজে লিপ্ত করবে না, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে দুটি অঙ্গের নিশ্চয়তা দিবে যে একে হারামে ব্যবহার করবে না, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। দুটি অঙ্গের একটি হচ্ছে মা বাইনা লাহিয়াই, অর্থাৎ এই জিহ্বা, লাহিয়াই বলা হয় এই যে এই চোয়াল আর এই চোয়াল, এই হাড্ডিটাকে লাহিয়াই বলা হয়। এই দুই হাড্ডির মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে জিভ। যে ব্যক্তি নিশ্চয়তা দিবে ওমা বাইনা ফাখিদাইহি, আর যে ব্যক্তি তার লজ্জাস্থানের নিশ্চয়তা দিবে যে একে অপব্যবহার করবে না, একে হারাম কোথাও লিপ্ত করবে না, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি, যে তাকে জান্নাত নিয়ে দেব আল্লাহর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। এই জবান একজন মুমিন খুব ভেবে চিনতে তারপরে এই জবানের ব্যবহার করবে, তারপরে এই জবানের ব্যবহার করবে। আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা দুর্ঘটনা আমাদের সামনে চলে আসে, কখনো আমাদের দেশে, কখনো আমাদের পার্শ্ববর্তী দেশে, অথবা পৃথিবীর অন্য কোনায়। সেটা কি আমরা দেখতে পাচ্ছি? ভূমিকম্প, যাকে কোরআনের পরিভাষায় বলা হয় জিলজাল, ভূমিকম্প। এর মাধ্যম দিয়ে আমরা দেখি যে ভূমি ধসে যাচ্ছে, ভূমি ধসে যাচ্ছে, বিশাল গর্ত তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়, আমরা দেখতে পাচ্ছি বন্যা, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি। এর মাধ্যম দিয়ে নদ নদী খাল বিল সাগর মহাসাগর, সেখানে এক এক ক্ষতিকর অবস্থা তৈরি হচ্ছে। আপনি মনে রাখবেন যে আকাশ এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া আকাশ এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করে না। সাগর মহাসাগর নদীতে কোন জলোচ্ছ্বাস আসে না আল্লাহর অনুমতি ছাড়া, বিলকুল না। কোন ঘূর্ণিঝড় এটি পৃথিবীর এ প্রান্ত থেকে সে প্রান্ত যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়া। এবং পৃথিবীতে গরমের কোনো শাস্তি আল্লাহ অনুমতি ছাড়া আসে না, ঠান্ডার কোনো শাস্তিও আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়া আসে না। এমনকি প্রতিদিন যে সূর্য উদিত হচ্ছে, এই সূর্যটাও আল্লাহর অনুমতি ছাড়া উদিত হতে পারে না। মাসের শুরুতে যে চাঁদ হচ্ছে,
এটি আল্লাহর অনুমতি ছাড়া চাঁদ উঠতে পারে না। যাই দেখছি পৃথিবীতে পরিবর্ধন সবকিছুই আল্লাহর অনুমতি ক্রমে হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুমতিটা তিনভাবে দিয়ে থাকেন। এক নাম্বার হচ্ছে স্বাভাবিক অনুমোদন, প্রতিদিন সূর্য ওঠা, প্রতিদিনের সূর্য ডুবে যাওয়া, মাসের শুরুতে চাঁদ ওঠা, সকাল হওয়া, বিকেল হওয়া, রাত হওয়া, অন্ধকার হওয়া, সাগরে মহাসাগরে স্বাভাবিক পানির গতি, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বাভাবিক এক অনুমোদন, যা সৃষ্টিগতভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোকে দিয়ে রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতপূর্ণ অনুমোদন। রহমতপূর্ণ অনুমোদন, প্রচন্ড খরা দাবদাহ চলছে, বান্দা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ বৃষ্টি দাও, তাপ কমিয়ে দাও, ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে। এই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে দেন অমুক এলাকায় বারাকাতপূর্ণ বৃষ্টি নাজিল হওয়ার, বারাকাতপূর্ণ শীতল বায়ু নাজিল হওয়ার, রহমতপূর্ণ বারাকাতপূর্ণ অনুমোদন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসে, যার মাধ্যম দিয়ে পৃথিবীতে সকল মাখলুকাত একটি স্বস্তি অনুভব করে, একটি স্বস্তি পায়। তৃতীয়ত হচ্ছে আল্লাহর আযাবপূর্ণ, গজবপূর্ণ, লানাতপূর্ণ, ক্রোধ বা শাস্তিপূর্ণ অনুমোদন, যার বাহ্যিক নমুনা হচ্ছে অতিমাত্রায় প্লাবন, তার বাহ্যিক নমুনা হচ্ছে ভূমিকম্প, বেশি মাত্রায় ভূমিকম্প, যার বাহ্যিক নমুনা হচ্ছে প্রবলভাবে ঝড়, জলোচ্ছ্বাস, যার বাহ্যিক নমুনা হচ্ছে বিভিন্ন ধরনের অসুস্থতা, যাকে ভাইরাস বলছে, পৃথিবীর এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত সারা দুনিয়ার মানুষের কম্পন ধরিয়ে দিয়েছে, জীবনযাত্রাকে অচল করে দিয়েছে। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবপূর্ণ, গজবপূর্ণ, লানাতপূর্ণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগপূর্ণ অনুমোদন। এগুলো যখন পৃথিবীতে আসে, তখন মুমিনিনগণ আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করে, ইস্তেগফার করে। এর থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা, এবং এটা যখন চলে আসে তখন আর এর থেকে বাঁচতে পারে না। যখন চলে আসে তখন এর থেকে বাঁচার কোনো সুযোগ থাকে না। সেখানে মুমিন, গায়রে মুমিন, আল্লাহর পছন্দনীয়, অপছন্দনীয় যত মানুষ থাকবে, সবাই এর মধ্যে পতিত হবে, এই কষ্টের সম্মুখীন হবে, সবাই এর মধ্যে পড়ে যাবে, সবাইকে এই কষ্টের মধ্যে পড়তে হবে, এই শাস্তি সবাইকে ভোগ করতে হবে, সবাইকে ভোগ করতে হবে। মুমিন, গায়রে মুমিন, মুসলিম, অমুসলিম, পাপী এবং নিষ্পাপ, যারাই আছে সবাইকে এর শাস্তির স্বাদ দিতে হবে। যখন আল্লাহর আযাবপূর্ণ কোন অনুমোদন চলে আসলে আর কেউ বুঝতে পারবে না। এটি আমার কথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই কথাগুলোকে বলছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে, যে যখন এই ধরনের কোনো আযাব চলে আসে তখন আর কেউ রেহাই পায় না, মুমিন, গায়রে মুমিন সবাই এর মধ্যে পড়ে যাবে, এই অবস্থা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলেন, আনুলাকু ওয়া ফীনা সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা এই শাস্তির মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাব, মরে যাব, শেষ হয়ে যাব, অথচ আমাদের মাঝে অনেক নেক মানুষ থাকবে।
আল্লাহর আযাব যখন চলে আসে সবাই সেই আযাব ভোগ করতে হয়, সবাইকে সেই আযাবের স্বাদ নিতে হয়, সবাই তার মধ্যে পতিত হয়ে যায়, ভালো মানুষ মন্দ মানুষ। এবং এই আযাবে পড়ে অসংখ্য প্রাণহানি হয়, অনেক প্রাণহানি হয়। সে প্রাণহানি মুমিন কাফের সবার হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, এভাবে আমরা ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মাঝে কত নেক ভালো মানুষ থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ আযাব যখন কোনো এলাকাকে, কোনো জনপদকে, কোনো রাষ্ট্রকে ঘিরে ফেলে, কোনো রাষ্ট্রের উপর দিয়ে যখন আল্লাহর আযাব চলে আসে, তখন সেখানে ভালো মন্দ সবাই সবার উপর দিয়ে আসে। তাহলে এর 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 ফায়সালা কি হবে? যে আল্লাহর আযাবে পড়ে ওই মুমিন ভাই মরে গেল, সেই মুমিন ভাই মরে গেল আল্লাহর আযাবে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে তাদের ঈমান অনুযায়ী কিয়ামতের দিন উঠাবেন, ঈমান অনুযায়ী উঠাবেন। যে এলাকায় আযাব আসবে ওই এলাকায় সবার উপর দিয়ে আযাব বয়ে যাবে, ধ্বংসযজ্ঞ সবার উপর দিয়ে বয়ে যাবে, সবাই মরবে, এর মধ্যে ভালো মন্দ সব থাকবে, ওতে সবাই, ওর মাধ্যম দিয়ে সবাই শেষ হবে। কিয়ামতের দিন কি তারা সবাই কাফেরদের কাতারে উঠবে, খারাপ মানুষের কাতারে উঠবে? না, কিয়ামতের দিন তারা তাদের আমল, শেষ আমল অনুযায়ী, তাদের ঈমান অনুযায়ী কিয়ামতের দিন তারা উঠবে, কিন্তু এখানে তারা শেষ হয়ে যাবে। এখন এই যে যেগুলোকে আমরা দুর্যোগ বলছি, আবার ফিরে যাই, এটি দুর্যোগ না আল্লাহর আযাব? অবশ্যই আল্লাহর আযাব, অবশ্যই আল্লাহর আযাব। তাও এটি তো আল্লাহর দয়া যে মানুষগুলো বলছে গত 30 বছরে দেখিনি, কেউ কেউ বলছে আমার জন্মের পর থেকে আমরা দেখিনি এরকম অবস্থা। তাহলে তোমার ওই জনপদের মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গত 30টা বছর সুযোগ দিয়ে রেখেছিলেন, ছাড় দিয়ে রেখেছিলেন। 30টা বছর অথবা 40 বছর অথবা কম বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়ে রেখেছিলেন, সুযোগ দিয়ে রেখেছিলেন যে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো কিনা, ফিরে আসো কিনা তোমরা আল্লাহর পথে, তোমরা তোমাদের অপরাধ স্বীকার করো কিনা, অপরাধগুলোকে ছাড়ো কিনা। তাহলে এগুলো কি অপরাধের কারণে আসে? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন। যেগুলোকে পৃথিবীর মানুষ দুর্যোগ বলছে, যেগুলোকে পৃথিবীর মানুষ বিভিন্ন নামে নামকরণ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোকে আযাব বলে আখ্যায়িত করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলু কানা আকতারুহুম মুশরিকিন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, বারমা হচ্ছে স্থল, জনপদ, বাহার মানে হচ্ছে সাগর, মহাসাগর, নদী, এগুলো হচ্ছে বাহার। আল্লাহ বলছেন যে জলে এবং স্থলে বিভিন্ন ধরনের ফাসাদ প্রকাশ পেয়েছে, বিপর্যয় প্রকাশ পেয়েছে। বিপর্যয় প্রকাশিত হয়ে যায় জলে এবং স্থলে, বিপর্যয়, ধ্বংসযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, বিপর্যয়, যা মানুষ কামনাই করে না, যা মানুষ হঠাৎ করে দেখে, হঠাৎ করে দেখে। কিভাবে দেখে? রাতে ঘুমিয়েছিল, সকালে দেখে যে পুরো এলাকা পানিতে থই থই করছে। রাতে ঘুমিয়েছে, কোনো পানি নেই, সকালে উঠে দেখে পুরো এলাকা পানিতে থই থই, 8 ফিট 10 ফিট 15 ফিট পানি। ঘুম ভেঙে দেখে যে কাঠ ডুবে যাচ্ছে। ঘুম ভেঙে দেখে যে পাশের বাড়ি টিনের চাল পর্যন্ত পানি থই থই করছে। রাতে ঘুমিয়েছে, সকালে উঠে দেখে অবস্থা। কোনো কিছু বুঝে ওঠার আগেই, ঘুম থেকে উঠে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওখান থেকে বাঁচার আশায় ছাদে যেতে যেতে দেখে যে নিচের তলা পুরো ডুবে গেছে, দোতলা ছুঁই ছুঁই হচ্ছে।
একবেলা পার হতে না হতেই যে নিরাপদ আশ্রয়ে চলে যাব, আরেক জায়গায় যাব, নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য যে বাহন বা যেই মাধ্যম, সেইগুলো কারো কাছেই কিছু নেই, আগে থেকে জোগাড় করি কেন, কখনোই এরকম দেখেনি। জোগাড় করবে কিভাবে? চিন্তায়ও ছিল না, কল্পনায়ও ছিল না। আরামের জীবন যাপন করছে। রাতের বেলায় গান দেখে, গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে উল্লাস করতে করতে এমনে অমনে সেমনে এশা সালাত কাজা করে একেবারে অভ্রান্ত, একেবারে বিভ্রান্ত এক অবস্থায় রাত কাটিয়ে দিয়েছে। হঠাৎ করে সকালবেলা দেখে অবস্থা, রাতে প্রস্তুতি নিয়েছে, সকালে বাজারে যাবে, অফিসে যাবে, এখানে যাবে, মার্কেটে যাবে, ওই কাজে যাবে, কেউ স্কুলে যাবে, কেউ কলেজে যাবে, কেউ কর্মস্থলে যাবে। সকালবেলায় উঠেই দেখে যে পুরো এলাকা পানিবন্দী, যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো বাহন নেই, হেঁটেও যেতে পারবে না, বের হয়ে যেতে পারে না, ছাদের উপর উঠে বসে আছে, যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো বাহন নেই, না নৌযান, না কোনো গাড়ি, না কোনো রিক্সা, কিছুই নেই। ঘরে 5 দিন 7 দিন খাওয়ার মতো কোনো কিছু নেই। বাড়িতে গ্যাস ছিল, এজন্য লাকড়িও নেই, গ্যাসও বন্ধ, লাকড়িও বন্ধ, চুলা চাকি সব বন্ধ। ধনী মানুষ এখন সে মানুষের ত্রাণ সহায়তার জন্য হা করে অবাক বিষয় তাকিয়ে আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব কত কঠিন মানুষ যদি বুঝতো। একদিকে ঘুমিয়েছে নিরাপদে, ঘুম থেকে উঠে দেখছে জীবন অনিরাপদ, চতুর্দিকে থই থই পানি, পান করার মতো এক ফোঁটা পানি নাই, পানি যে পান করবে সেই পানি নেই, থই থই করছে পানি, থই থই করছে পানি। টাকা আছে, পয়সা আছে, খাবার আনার মতো সুযোগ নেই। কাউকে যে ফোন করে বলবে, ফোনের কানেকশন বন্ধ। আল্লাহ সব বন্ধ করে দিয়েছেন, সব বন্ধ করে দিয়েছেন। মানুষ অসহযোগ আন্দোলনের ডাক দেয়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আযাব দেয়, মানুষ এভাবে করে চতুর্দিক থেকে জীবন এভাবে করে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যায়। কোনো সুযোগ নেই, কোনো আত্মীয় আসছে না, কাউকে খবরও পৌঁছাতে পারছে না, কোনো গাড়িও আসতে পারছে না, ওখান থেকে বের হয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। এত উচ্চতায় পানি উঠেছে যে বের হয়ে যেতে পারবে না। আল্লাহর আযাব পর্যবেক্ষণ করো হে মুসলিমরা, আল্লাহর আযাব দেখো, আল্লাহর আযাব বোঝো। প্রাকৃতিক দুর্যোগ বলে বলে সাহিত্যিকরা তোমাদেরকে ভুলিয়ে গেছে আল্লাহর আযাব, ভুলিয়ে দিয়েছে আল্লাহর আযাব। শব্দ মানে জর্জরিত করে আল্লাহর লানত ভুলিয়ে দিয়েছে, আল্লাহর শাস্তি ভুলিয়ে দিয়েছে, আল্লাহর অভিশাপকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে যে লাখের উপরে মানুষের প্রাণহানি ঘটবে, এটা মানুষ মন্তব্য করছে। হতে তো পারে যে এর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে, কয়েক গুণ বেড়ে যেতে পারে এর সংখ্যা। দোষ দিচ্ছি পাশের দেশকে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি পাশের দেশের দোষ, কিন্তু একবারও কি কল্পনা করছি যে পাশের দেশে যে দোষ দিচ্ছি ওদের কাছেও তো এই আযাব এসেছে, ওরা কাকে দোষ দিবে? ওরা কাকে দোষ দিবে? ওদের উপরেও তো এই আযাব, ওরা কাকে দোষ দিবে? কেন বুঝছি না যে এটা এই অঞ্চলের মানুষের জন্য আল্লাহ আযাব হিসেবে পাঠিয়েছেন, শাস্তি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর এই শাস্তি মোকাবেলা করার মতো সাধ্য সক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে রাখেন। এখন মানুষ বলছে এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই, এ বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই, এ বিষয়ে আমরা কিছুই করতে পারছি না, আমরা কখনো এরকম বিপর্যয়ের মুখে পড়িনি। আল্লাহর আযাব এর মুখোমুখি কি বারবার পড়তে চাও নাকি? বারবার পড়তে চাও? আল্লাহর আযাবের মুখোমুখি হতে চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এই আযাব থেকে বাঁচার জন্য আরো এক অপকৌশল, যে ত্রাণ তহবিল সংগ্রহ করো, ত্রাণ পাঠাও, এটা আর এক অপকৌশল। এর মাধ্যম দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে। একদিকে যেমন শব্দ মানে জর্জরিত করে আমাদেরকে আল্লাহর আযাব ভুলিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ পাকড়াও ভুলিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে ত্রাণ তহবিল নামে আরো ভুলিয়ে দেওয়া হয়েছে, আরো ভুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এ কথা বলার উদ্দেশ্য এটা না যে আপনারা তাদের জন্য ত্রাণ পাঠাবেন না, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন না, তাদের জন্য কিছু উপকার করবেন না, এটা অর্থ না। দাঁড়ান তার পাশে, সহায়তা করেন, খাদ্য দেন,
পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু এই দাঁড়ানোটা যেন তাদের তওবার কারণ হয়, এই দাঁড়ানোটা যেন তাদের অনুভূতির জাগ্রত হওয়ার কারণ হয়, আমাদেরও যেন অনুভূতি জাগ্রত হওয়ার কারণ হয়, আমাদের অনুভূতি যেন জাগ্রত হওয়ার কারণ হয় এই পাশে দাঁড়ানোটা। যখন আযাব চলে আসে তখন আর বাঁচার মতো কোনো রাস্তা, কোনো সুযোগ, কোনো কিছুই থাকে না। তাহলে উপায়টা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা উপায় উপকরণ দিয়ে রেখেছেন আগে থেকেই এর প্রতিকার, আগে থেকেই এর প্রতিষেধক। সেটা কি? সেটা হচ্ছে ঈমানী জীবন, তওবার জীবন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জীবন, ক্ষমা প্রার্থনার জীবন, জীবন বদলে দেওয়া, জীবনকে বদলে ফেলা, জীবনকে বদলে ফেলা। এই যে এগুলো আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। সেটা কি? গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ, কুফরি গুনাহ, মুরতাদ হয়ে যাওয়ার গুনাহ, নাস্তিকতা গুনাহ, সুন্নাহ পরিপন্থী জীবনযাপনের গুনাহ, আল্লাহর অবাধ্যতার জীবনযাপনের গুনাহ, ইসলাম বিরোধী জীবনযাপনের গুনাহ, বেহায়াপনা গুনাহ, সুদের গুনাহ, সুদের গুনাহ, বেহায়াপনার গুনাহ, অশ্লীলতার গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ। এগুলো মানুষের হাতে কামাই। জিনার শাস্তি মানুষ নিজের হাতে কামাই করছে, সুদের শাস্তি নিজের হাতে কামাই করছে, ব্যভিচারের শাস্তি নিজের হাতে কামাই করছে, অশ্লীলতা বেহায়াপনার শাস্তি মানুষ নিজের হাতে কামাই করছে, ইসলাম বিরোধী জীবনযাপনের শাস্তি মানুষ নিজের হাতে কামাই করছে, সুন্নাহ বিরোধী জীবনযাপনের শাস্তি মানুষ নিজের হাতে কামাই করছে, মুরতাদ হওয়ার শাস্তি মানুষ নিজের হাতে কামাই করছে, নাস্তিকতার শাস্তি এটা মানুষ নিজের হাতে কামাই করছে, কুফরি শাস্তি মানুষ নিজের হাতে কামাই করছে, শিরকের শাস্তি এটা মানুষ নিজের হাতে কামাই করছে, নিজের হাতে কামাই করছে। বিমা কাসাবাত আইদিন নাস। তারপরেও আল্লাহ বলছেন লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি তাদের অসংখ্য পাপের মধ্য হতে একটা দুইটা পাপের শাস্তি হিসেবে প্রদান করি। এক দুই কেন? লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওরা ফিরে চলে আসে আমার রাস্তায়, ফিরে চলে আসে আমার রাস্তায়, যাতে করে ওরা প্রত্যাবর্তন করে, ওরা যাতে করে ওদের জীবনটাকে বদলে নেয়। আজ তো আমরা জীবন বদলা মানে মনে করেছি সংস্কৃতি বদল মানে জীবন বদল, সংস্কৃতি বদল মানে জীবন বদল। সেটা কি? বাপদাদা খুব কঠোর মুসলিম ছিল, পাকা মুসলিম ছিল, তার ছেলে মেয়েরা এখন ডানা মেলে খুলে ভেসে বেড়ায়, এটা হচ্ছে ওদের জীবন বদলে গিয়েছে। ওর বাপদাদা হাল চাষ করে খেত, ও এখন অফিসার, ওর জীবন বদলে গিয়েছে, ওর জীবন বদলে গিয়েছে। ওর বাচ্চাচারা থাকতো কুড়ে ঘরে, ও এখন 1000 কোটি টাকার মালিক, ওর জীবন বদলে গিয়েছে, জীবন বদলে গিয়েছে। ওর বাচ্চা যারা হেঁটে হেঁটে চলাফেরা করতো, ও এখন বিমান দিয়ে এই দেশ থেকে ওই দেশে যায়, হেলিকপ্টার থেকে এই এলাকাতে সেই এলাকা যায়, ওর জীবন বদলে গিয়েছে। এটাকে জীবনের বদল বলে না। জীবন বদলানো হচ্ছে কুফর থেকে ইসলামের দিকে আসা, জীবন বদল হচ্ছে শিরকের থেকে ঈমানের দিকে আসা, জীবন বদল হচ্ছে আল্লাহ দ্রোহিতা থেকে আল্লাহর আনুগত্যের দিকে চলে আসা, জীবন বদল হচ্ছে গুনাহ থেকে বেঁচে আল্লাহর রহমতপূর্ণ জীবনের দিকে চলে আসা, আল্লাহর মাগফিরাতপূর্ণ জীবনের দিকে চলে আসা। আল্লাহ বলছেন মাঝে মাঝে ওদেরকে একটা দুইটা এরকম শাস্তি দিয়ে আমি চাই ওরা যাতে এটাকে একটু ভাবে, চিন্তা করে, ওরা যাতে চিন্তার জগতে প্রবেশ করে নিজেদেরকে ওরা পরিবর্তন করে নিয়ে চলে আসে। কিন্তু না, কিন্তু না, কিন্তু না। বন্যা আসছে, বন্যা চলে যাবে, আবার সবাই সবার মতো করে গা ভাসিয়ে দেবে, সবাই সবার মতো করে আবার যেই জায়গায় ছিল ওই জায়গাটাই আবার ফিরে যাবে, বরং আবেশি ফিরবে, বাড়ি ঘর সব দিয়ে চলে যাবে। ওরা আবার ব্যাংকে থেকে সুদে টাকা নিতে, সমিতি থেকে সুদে টাকা নিতে, নিয়ে এক আযাবের পরে আর এক আযাব ডেকে আনার জন্য প্রস্তুতি নিবে, আবার নিবে। এই বন্যা, এই জলোচ্ছ্বাসে হয়তোবা বাড়ির টেলিভিশন গুলো সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ও এর চলে যাওয়ার পরে আবার বড় দেখে একটা টেলিভিশন কিনে নিয়ে আসবে, নতুন করে আবার কেবল লাগাবে, আবার করবে, আবার শুরু করবে। মন্দিরগুলো ভেঙে শেষ হয়ে যাবে, ও নতুন করে আবার মেরামত করবে মন্দির। মূর্তিগুলো ভেঙে যাবে, আবার নতুন করে মূর্তি নির্মাণ করবে। তাই তো করে সিনেমা হলগুলো ধ্বংস হবে, ওকে আবার ঠিকঠাক করে আবার চালু করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তিকে একের পর এক বাড়াতে থাকেন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, সিরু ফিল আরদ, যাও গিয়ে ভ্রমণ করে দেখে আসো,
ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু। এই আযাবের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতে মানুষগুলোর সাথে কি ফয়সালা করেছিলেন। কানা আকসারুহুম মুশরিকিন, এরা অধিকাংশই মুশরিক ছিল, তাই আল্লাহ জনপদকে এভাবে ডুবিয়ে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। মুশরিক ছিল। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুজরিমিন, এরা অপরাধী ছিল, পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই এলাকায় শুধু সব গুনাহগার, ঢাকার মানুষ সব আল্লাহর ওলি হয়ে গেছেন কি? বিলকুল না। আল্লাহ এক জায়গায় আযাব দেন, আরেক জায়গার মানুষ সুযোগ দেন, আযাব দেখো, দেখে তওবা করো, আযাব দেখো, দেখে ফিরে আসো, আযাব দেখো, দেখে সেই করো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব খালি এগুলো দিয়েই দেন তা না, দুনিয়াতে কাউকে কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত আযাব মুক্ত রেখে ওকে কিয়ামতের দিন কঠিন শাস্তির জন্য ওকে আরো বেশি ছাড় দিয়ে দেন। আপনার মনে করার সুযোগ নেই ঢাকায় বন্যা হয় না, তাই আমরা খুব নিরাপদ জীবন যাপন করছি, আমাদের কাছে আল্লাহর আযাব আসবে না। দুনিয়াতে আল্লাহ ওদেরকে এরকম ছোট ছোট আযাব কিছু দিচ্ছেন, ওরা হয়তো ফিরবে, অথবা না ফিরলেও কিছুটা ওদের এটা শাস্তি ওরা ভোগ করছে। যাদেরকে আল্লাহ নিরাপদ এক জীবন রেখেছেন, ওরা দুনিয়ার এই অপরাধের শাস্তিগুলো কিয়ামতের দিন কঠিন আকারে দেখতে পাবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের আযাবকে হেফাজত করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين ثم ما بعد। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলাম ইয়ারাউ, তারা কি দেখে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তারা কি দেখে না যে আমি প্রতি বছর একবার অথবা দুইবার তাদের কাছে এভাবে করে আমি শাস্তি প্রেরণ করি, আযাব দেই। একটা অঞ্চলে, একটা রাষ্ট্রে অথবা তার আশেপাশে প্রতি বছর একবার দুইবার আমি এভাবে করে আযাব পাঠাই, ছোট ছোট আযাব। এটা দেখে না? দেখে কি শিক্ষা নেয় না? জীবনটাকে কি বদলাতে পারে না? এই আযাবগুলো দেখে তাদের অন্তরে কি এই খোরাকটুকু জাগ্রত হয় না যে জীবনকে বদলাতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে, জীবন ধারা পরিবর্তন করতে হবে? এটা কি তারা অনুভব করে না? এটা কি তারা বোঝে না? এখান থেকে কি তারা শিক্ষা নেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাস্তি যে আজকেই দিচ্ছেন বিষয়টা এরকম নয়, এটি হাজার হাজার বছর যাবত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাস্তিগুলো পৃথিবীতে পাঠাচ্ছেন। কওমে আদকে আল্লাহ এই শাস্তি দিয়েছিলেন, কওমে সামূদকে আল্লাহ এই শাস্তি দিয়েছিলেন, কওমে নূহকে আল্লাহ এই শাস্তি দিয়েছিলেন, ফিরআউনের কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম শাস্তি দিয়েছিলেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের এই শাস্তিগুলোকে খুলে খুলে বর্ণনা করেছেন। এবং যেই জাতি যেইটাকে নিয়ে বেশি খেলাধুলা, বেশি মত্ত থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাতির মাঝে সেই বিষয়টা দিয়ে আযাব প্রেরণ করেন। আল্লাহ বলছেন ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। পৃথিবীতে অনেক শক্তিশালী একটা গোষ্ঠী ছিল, ইরাম গোষ্ঠী। ইরাম গোষ্ঠী আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এরকম শক্তিশালী গোষ্ঠী পৃথিবীতে আর কখনো আসেনি পূর্বে, এত শক্তিশালী গোষ্ঠী। এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছেন। একটা আওয়াজ, একটা আওয়াজ এ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। ওয়া সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, কওমে সামুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিয়ে শেষ করেছেন। ওয়া ফিরআউন দিল আওতাদ, ফিরআউনের মতো এমন মহাপ্রতাপশালী এক রাজ্যকে, এমন মহাপ্রতাপশালী একটা
রাজাকে, শাসককে, তার গোষ্ঠী সহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে শেষ করে দিয়েছেন। আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, যে এই জনপদের মধ্যে অনেক ধরনের অপরাধ তৈরি করে রেখেছিল, অনেক ধরনের অপরাধ যে পৃথিবীতে বিস্তার ঘটেছিল। ফাকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে অনেক ফাসাদ নিয়ে এসেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ ফিরাউনের কথা বলেন যে তোমার রব তাকে পানির মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে তাকে শেষ করে দিয়েছেন। ফিরাউনের বক্তব্যগুলোর মধ্যে একটা বক্তব্য ছিল, এই সাগর, এই নীলনদ আমার কথায় চলে, এই সাগর, এই নীলনদ, এর গতিধারা আমি তৈরি করেছি, আমি একে পরিচালনা করি। আল্লাহ ওকে ওদিয়ে শেষ করেছেন। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মাছে ভাতে বাঙালি। মাছ কই থাকে? জলে না স্থলে। মাছে আর ভাতে বাঙালি। মাছ হচ্ছে পানিতে, ভাত হচ্ছে জলে। দেখেন, মাছ আর ভাত, এই পানি আর জল, জল আর এই স্থল, এই দুই দিয়ে আল্লাহ বাঙালিকে প্রায় সময় আযাব দিচ্ছেন, প্রতি বছর আযাব দিচ্ছেন। একদিকে বন্যা দিচ্ছেন, পানি যেখানে মাছ থাকে, অন্যদিকে ক্ষেত খামার ফসল সব শেষ হয়ে গেছে, সব বরবাদ হয়েছে। হেক্টরের পর হেক্টর জমি সব শেষ হয়ে গিয়েছে। এদিকে ধান শেষ, ওদিকে মাছ শেষ। মাছ ভাতে বাঙালি পুরোটাই, ভাতও গেল, মাছও গেল, পানি, জমিন, এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছর একের পর এক আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আমরা বুঝি না, বলি বন্যা আসতেছে, আগে থেকে আমরা প্রস্তুতি নেই, বন্যার পূর্বাভাস আসতেছে, প্রস্তুতি নিচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে। সুবহানাল্লাহ, বন্যার পূর্বাভাস আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে প্রথম একজন নবী এবং রাসূলকে দিয়েছিলেন, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পূর্বাভাস দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন যে এই নূহ, তোমার কওমের মধ্য থেকে যারা ঈমান আনার তারা ঈমান এনে ফেলেছে, আর তোমার কওমের যারা ঈমান আনেনি এরা কেউ ঈমান আনবে না। অতএব ওদের জীবন যাপন নিয়ে তুমি আর চিন্তিত হতে যেও না। আল্লাহ বলছেন যে ওদেরকে নিয়ে আর তুমি চিন্তা করতে যেও না, ভাবতে যেও না, বেশি পেরেশান হতে যেও না। যারা ঈমান আনা তারা ঈমান এনে ফেলেছে, আর যারা ঈমান আনবে না তারা ঈমান আর আনবে না, তুমি এদেরকে নিয়ে পেরেশান হতে যেও না। আযাব আসছে অচিরেই, শাস্তি আসছে অচিরেই, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিবেন। তুমি বাঁচতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচার রাস্তা আগে দিয়ে দিলেন, যে বাঁচবে শুধু একটা জাতি, তারা হচ্ছে মুমিন জাতি। আর বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি নৌকা তৈরি করো। নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই নৌকাতে তুমি, যারা ঈমান এনেছে তারা এবং তোমার পরিবার এই নৌকাতে আরোহণ করবে, আল্লাহ আমাদেরকে এ থেকে বাঁচাবেন। তিনি যখন নৌকা তৈরি করছেন, নৌকা রেডি করছেন, তখন তার জাতি তাকে দেখছে, সেই এলাকার মানুষগুলো তাকে দেখছে আর উপহাস করছে, যে কি করছে এগুলো, কি বলছে এগুলো, কি হচ্ছে এগুলো, উপহাস করছে, একের পর এক উপহাস করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপহাসের কোনো জবাব দিচ্ছেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, ওরা যা বলছে, যা দেখাচ্ছে, এর বিপরীতে তুমি কিছু বলতে যেও না, নীরব থাকো। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি, এই জমিন, তোমার নিচে যে পানিগুলো আছে, পানিগুলোকে তুমি উথলে উঠাও, এই পানিগুলোকে তুমি উথলে উঠাও। ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি, এই জমিন, তোমার পানিগুলোকে তুমি উথলে ওর দিকে উঠিয়ে দাও। ওয়া সামা আকলিই, এই আকাশ, তোমার কাছে যে পানিগুলো আছে, এই পানিগুলোকে তুমি বর্ষণ করো। ওয়াগিলাল মা, চতুর্দিকে থই থই পানি, পাহাড় সমান পানি, থই থই পানি, পাহাড় সমান হয়ে গেল। ওয়াগিলাল মা, চতুর্দিকে। গতকাল পর্যন্ত আবহাওয়া বলছে বৃষ্টির মাত্রা এত বেশি হয়েছে, উপর থেকে একের পর এক অনবরত বৃষ্টি পড়ছে, এত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে যে বৃষ্টি কল্পনাও ছিল না। অন্যদিকে নদ নদীও পানি বেড়ে গিয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এটা কোরআন আরো আগে রেখেছে, ১৫০০ বছর আগে। আর কোরআন নাযিল হওয়ার আরো অনেক আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলিয়ে দিয়েছেন যে জমিনকে আল্লাহ আদেশ করেছেন, তোমার ভিতরে যে পানিগুলো আছে উঠে উঠিয়ে দাও। আকাশকে বলছেন, তোমার মধ্যে যে পানিগুলো আছে ছেড়ে দাও।
চতুর্দিকে পানি থই থই করছে, বাঁচার কোনো রাস্তা নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন, উঠে বলছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহর নামে তিনি উঠলেন। এই নৌকাকে আল্লাহই পরিচালনা করবেন, এর দিককে আল্লাহ ঠিক করে দিবেন, একে আল্লাহই নিরাপদে রাখবেন। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আমার রব অনেক ক্ষমাশীল, অনেক দয়াবান, গাফুর রহিম। এই যখন বন্যা আসা শুরু হলো, জমিন থেকে পানি উঠছে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হচ্ছে, অল্প অল্প করে অল্প অল্প করে উঠছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাই ইরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, এই ছেলে আমার সাথে চলে আয়। এর অর্থ হচ্ছে আমার আদর্শে আদর্শবান হও, আমার দাওয়াত কবুল করো, আমি যে দিন নিয়ে এসেছি এই দিনে প্রবেশ করো, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে যেও না। কাফেরদের আকীদা, কাফেরদের আখলাক, কাফেরদের চরিত্র, কাফেরদের নীতি, কাফেরদের আদর্শ, কাফেরদের জীবনযাপনের গতি, এর সাথে তুমি হতে যেও না। তুমি নবীর সাথে চলে আসো, তুমি আমার ছেলে, তুমি আমার সাথে চলে আসো। ছেলে উত্তর করছে, তাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, তোমার সাথে জামা, তুমি আল্লাহর নবী, তোমার দিন আমি নিব না, তোমার প্রতি ঈমান আনবো না, তোমার রাস্তাকে কবুল করব না, তোমার পথে আমি যাব না, তোমার চরিত্র আমি নিব না, তোমার সাথে উঠবো না। সাবি ইলা জাবাল, আমি পাহাড়ের উপরে উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে এই বন্যা থেকে বাঁচাবে, এই জলোচ্ছ্বাস থেকে পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। শুরুতেই বলছি আল্লাহর আযাব মোকাবেলা করার শক্তি সাধ্য কারণে। সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠবো, চূড়ায় উঠবো, অনেক উপরে উঠবো, এই পাহাড় আমাকে এই আযাব থেকে বাঁচাবে, এই পানি থেকে, এই বন্যা থেকে, জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না। যার উপরে আল্লাহর দয়ার আদেশ হবে শুধুমাত্র সেই বাঁচতে পারবে, এছাড়া আজকে কেউ আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে পারে না, বাঁচার সাধ্য নেই। ওয়ালা বাইনাহুমাল মাউজ, চতুর্দিক থেকে একাধারে পানি আসা শুরু হলো, চতুর্দিক থেকে একারে পানি আসা শুরু হলো। পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, আশঙ্কা করা হচ্ছে পশ্চিমাঞ্চল, আর কি বাকি আছে? নিচে থেকে পানি, সাগর থেকে পানি, আসমান থেকেও পানি। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগাতিন, চতুর্দিক থেকে যখন একাধারে পানি উঠে উঠছে, থই থই পানি, ফাকানা মিনাল মুগরাকিন, সে ওখানে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহু আকবার। বাবা তো ইনসান, তো মানুষ, তো মানুষের দুর্যোগপূর্ণ অবস্থা দেখে সহ্য করতে পারে না। কোনো বাবা তার সন্তানের ধ্বংস হয়ে যাওয়া নিজের চোখে দেখতে পারে না, এটা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। তিনি সাথে সাথে আল্লাহর কাছে হাত তুললেন, এ আল্লাহ, আমার ছেলে ডুবে যাচ্ছে, তুমি আমাকে বলছিলে যে আমার পরিবার বেঁচে যাবে, আমার পরিবারকে তুমি হেফাজত করবে, এই যে আমার ছেলে ডুবে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বা তো মানুষ, তো মানবতা আছে তো ভিতরে। এমত অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওয়াহী করলেন, এই নূহ, এই ছেলে তোমার ছেলে না, তুমি জন্ম দিয়েছো এটা ঠিক, তোমার ঔরসে জন্মগ্রহণ করেছে, তোমার রক্ত এর মাঝে আছে, কিন্তু তোমার আদর্শ গ্রহণ না করার কারণে, তোমার দাওয়াত কবুল না করার কারণে এ তোমার পরিবারের কেউ না। তুমি ওর জন্য আমার কাছে দোয়া করে, ওর হেফাজত চেয়ে দোয়া করে তুমি ভুল করেছো, তুমি তওবা করো, আর না হলে তুমিও ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন বন্যার্তদের ব্যাপারে আল্লাহ তার কি কথা বলছেন, আল্লাহ কথা বলছেন বন্যার্তদের ব্যাপারে, বন্যায় ডুবন্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কি বলছেন, আল্লাহ কি বলছেন? সে তো আল্লাহর নবীর ছেলে, আল্লাহর রাসূলের ছেলে। আমার আপনার সাথে তো নবীদের কোনো বংশের কোনো সম্পর্কই নাই। তাদের ব্যাপারে, তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ, এই ছেলে তোমার পরিবারের কেউ না, নবী পরিবারের এই কেউ না, এই ছেলে নবী পরিবারের কেউ না, এই ছেলে দ্বীনি পরিবারের কেউ না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ,
অনেক আমল করেনি, আমল সালেহ করেনি, ও ভুল পথে চলেছে, ও ঈমান আনেনি, ও ইসলাম কবুল করেনি, নবীর দাওয়াতকে কবুল করেনি, ওর আদর্শ ঠিক করেনি, ওর চিন্তা চেতনার পরিবর্তন ঘটায়নি। ওকে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ওকে সাবধান করা হয়েছিল, ওকে ডাকা হয়েছিল, ও সাড়া দেয়নি। অতএব ও তোমার কেউ না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ে আমার কাছে দোয়া করতে যেও না। নূহ, যদি এর পরেও তুমি তার জন্য আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তার এই ডুবন্ত ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, কেন তার ডুবন্ত ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আয় আল্লাহ, আমি না জেনে তোমার কাছে আমার ছেলের ব্যাপারে দোয়া করে ফেলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষতিগ্রস্ত হতে চাই না, আমি ক্ষতিগ্রস্ত হতে চাই না। আজ বন্যা বলেন, জলোচ্ছ্বাস বলেন, ঘূর্ণিঝড় বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, মহাবিপদ সংকেত বলেন, আর ভূমিকম্প বলেন, কোরআন খোলেন, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে তুলে ধরেছেন। এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই, এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচার রাস্তা আল্লাহ বাতলিয়েছেন। ঈমান সংশোধন কর, ঈমান আনো। যদি মুশরিক হও তো ঈমান আনো, মুশরিক হও আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনো। যদি কাফের হও তো ইসলাম কবুল করো। সুন্নাহ বিরোধী পথে চললে সুন্নাহর পথে চলে আসো। জীবনের পাপ পঙ্কিলতাগুলোকে ছেড়ে দাও, অন্যায়গুলোকে ছেড়ে দাও, অপরাধগুলোকে ছেড়ে দাও, এর থেকে বিরত হও, এর থেকে দূরে সরো, এর থেকে নিজেদের অবস্থানকে পরিবর্তন কর, জীবন বদলাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা, তার সময় এরকম এক আযাব চলে আসলো, এরকম এক আযাব চলে আসলো। আযাব চলে আসার পরে তিনি তার লোকজনদেরকে মদিনায় ডাকলেন, ডেকে বলতেন, আমি আর তোমাদের এই দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পালন করব না, আমি তোমাদেরকে রেখে চলে যাব। তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে আযাব থেকে মুক্তি চাও। এরপরে যদি দ্বিতীয়বার এরকম কোন আযাব চলে আসে, আমি আমার আর তোমার এখানে থাকবো না, তোমাদেরকে ছেড়ে আমি বের হয়ে চলে যাব, আমি থাকবো না আর মদিনাতে, আমি আর মদিনাতে থাকবো না, এখান থেকে বের হয়ে চলে যাব। সুবহানাল্লাহ। এটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মোকাবেলা করার কোনো সাধ্য আমাদের নেই। এর সহায়তার নামে, ত্রাণ তহবিলের নামে সারা দেশে এখন ব্যান্ড সঙ্গীত শুরু হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, পিকআপে করে মাইক লাগিয়ে গান বাজাতে বাজাতে ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। একের উপরে আযাবের উপরে আর আযাব ডেকে আনা, মরার উপরে খড়ার বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাটক হবে, পথনাটক হবে, এর মাধ্যমে টাকা উঠবে, ওই টাকা দিয়ে ওখানে দিবে, সুদের টাকা দিবে, ঘুষের টাকা দিবে, হারাম টাকা দিবে, দুর্নীতির টাকা দিবে। সুবহানাল্লাহ। এই জাতি কবে বদলাবে? এই জাতি কবে ফিরবে আল্লাহর পথে? এই জাতি কবে কোরআন পড়বে? কবে নিজেকে বদলাবে? কবে ফিরে আসবে? কবে আল্লাহর রাস্তায় ফিরে আসবে? কবে আল্লাহর রাস্তায় ফিরে আসে? সুবহানাল্লাহ। এই শব্দনে জর্জরিত হয়ে আমরা আমাদের ঈমান হারিয়ে ফেলছি, এই শব্দবানে জর্জরিত হয়ে আমরা আমাদের দ্বীনকে নষ্ট করে ফেলছি, এই শব্দবানে জর্জরিত হয়ে আমরা আল্লাহর প্রতি যে ভয়টা ছিল সেই ভয়টা আমাদের অন্তর থেকে একদম বের হয়ে চলে গিয়েছে। এই শব্দবানে জর্জরিত হওয়ার কারণে আল্লাহর কাছে যে ক্ষমার প্রার্থনা করতে হয়, আল্লাহর কাছে যে দয়া প্রার্থনা করতে হয়, এগুলো সব আমরা একের পর এক ভুলতে বসেছি, ভুলতে চলেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আযাবগ্রস্ত এই মানুষগুলোকে যেন আল্লাহ অতি দ্রুত ওখান থেকে উত্তরণ করেন। আল্লাহ যে বন্যা, যে আযাব আমাদের এই দেশে পাঠিয়েছেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে সরিয়ে নেন। উপদ্রুত এলাকাগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষগুলোকে হিদায়াতের পথে পরিচালিত করেন, তাদের দ্বীনি সংশোধন দান করেন, ঈমানি সংশোধন দান করেন, গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যে গুনাহগুলো করে ফেলেছি আমরা, সেই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মার্জনা করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে অনুভূতিগুলোকে জাগ্রত করে দেন, আমাদের অনুভূতিগুলোকে আল্লাহ জাগ্রত করে দেন, আমাদের অনুভূতিগুলোকে আল্লাহ জাগ্রত করে দেন। আমাদের মন মস্তিষ্কে আল্লাহ ঈমানের নূর দান করেন, আমাদের মন মস্তিষ্কে আল্লাহ হিদায়াতের নূর দান করেন। আল্লাহ আমাদেরকে আযাবকে আযাব হিসাবে জেনে বুঝে তার থেকে নিষ্কৃতি লাভ করার উপায়গুলোকে আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। যে আযাবের মধ্যে আমরা পড়ে গিয়েছি আল্লাহ সেই আযাবকে উঠিয়ে নেন, যে আযাবের মধ্যে আমরা পড়ে গিয়েছি আল্লাহ সেই আযাবকে উঠিয়ে নেন, যে আযাবের মধ্যে আমরা পড়ে গিয়েছি আল্লাহ সেই আযাবকে উঠিয়ে নেন।
পানিবন্দী মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন, পানিবন্দী মানুষগুলোকে আল্লাহ দুরবস্থা থেকে হেফাজত করেন, তাদের কষ্টগুলোকে আল্লাহ লাঘব করে দেন। আল্লাহ পানিগুলোকে তার গতিপথকে ফিরিয়ে নেন, সাগরের পানিকে আল্লাহ সাগরে নিয়ে যান, আল্লাহ সাগরের পানিকে সাগরে নিয়ে যান, নদীর পানিকে নদীতে নিয়ে যান, খালের পানিগুলোকে খালে নিয়ে যান, বিলের পানিগুলোকে বিলে নিয়ে যান। আল্লাহ আমাদের লোকালয়গুলোকে আমাদের জন্য উর্বর করে দেন, লোকালয়গুলোতে আমাদের বসবাস করার সুযোগটুকু আমাদেরকে আবার দান করেন। আল্লাহ আমরা গুনাহগার, অপরাধী, গুনাহ করে ফেলেছি, অসংখ্য গুনাহ করেছি, প্রকাশ্য অপ্রকাশ্য। আল্লাহ তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমার ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমার প্রার্থনা করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার আযাবকে সরিয়ে নাও, আল্লাহ তোমার গজবকে সরিয়ে নাও, আল্লাহ তোমার অভিশাপকে সরিয়ে নাও। আল্লাহ আমাদের জন্য আমাদের এই জমিনকে উর্বর করে দাও, ঈমান দিয়ে উর্বর করে দাও, ইসলাম দিয়ে উর্বর করে দাও, আমলে সালেহ দিয়ে উর্বর করে দাও। আল্লাহ আমলে সালেহ দিয়ে উর্বর করে দাও। যে সমস্ত কারণে একের পর এক আযাব আসছে, আল্লাহ সেই সমস্ত কারণগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত কারণগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ সেই সমস্ত কারণগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ বন্যার পানিগুলো তোমার আদেশেই এসেছে, বন্যার পানিগুলোকে তুমি আদেশ করে এখান থেকে সরিয়ে দাও। আল্লাহ আমাদের দেশ থেকে তুমি বন্যার পানিকে সরিয়ে দাও। আল্লাহ আমাদের মানুষগুলোকে তুমি হেফাজত করো, মসজিদের দরজাগুলো আবার খুলে দাও, অমুসলিমদেরকে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করো, বিদাতীদেরকে সুন্নাতে প্রবেশ করার তৌফিক দান করো, হারামখোরদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ হারামখোরদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আমাদেরকে তুমি তোমার নবীর পদ্ধতিতে বেঁচে থাকার তৌফিক দান করো, তোমার নবীর পদ্ধতিতে জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আসলিহ লানা ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. উপস্থিতি মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হয়েছে, আপনারা যেন বন্যার্তদের জন্য কিছু সহযোগিতা করেন। যার যার সাধ্য আছে আমাদের মসজিদ কমিটির যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনার বন্যার্তদের জন্য কিছু সাহায্য করবেন, এবং ত্রাণ যারা বিতরণ করবেন তাদের জন্য উচিত হচ্ছে যাদেরকে ত্রাণ দিবেন তাদেরকে কিছু নসিহত করে ত্রাণ দেওয়া, যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ঈমান যেন সংশোধন করে, আল্লাহর কাছে যেন ক্ষমার প্রার্থনা করে, এগুলো বলে তাদেরকে ত্রাণ দিতে হবে। দ্বিতীয়ত, ত্রাণ দিতে গিয়ে সেলফি তোলা, ভিডিও করে রাখা, ছবি পোস্ট করা, আমরা এটা করেছি, হ্যান করেছি, মানুষে দেখানো, এগুলো একদম নিষিদ্ধ, হারাম, এবং এটি রিয়া, শিরকের অন্তর্ভুক্ত, ছোট শিরকের অন্তর্ভুক্ত। এই কাজটুকু কেউ করবেন না। ক্ষতিগ্রস্ত মানুষকে দান করবেন। এটা কেন মানুষকে দেখাবেন? আল্লাহ তো দেখছেন। মানুষকে দেখাবার কি আছে? একে ক্যামেরাবন্দি কেন করেন? আল্লাহ তো দেখে রাখছেন। আল্লাহর কাছে তো এই সংবাদ আছে। যতটুকু সহায়তা করেন এর প্রতিদান আল্লাহর কাছে চাইবেন, এবং আমানতের সাথে এই কাজটুকু সম্পাদন করবেন, আমানতের যাতে খেয়ানত না হয়। এবং আপনারা জানেন আমাদের এই মসজিদে দান বাক্স নেই। দান বাক্সের প্রচলন এটি মুসলিমদের কোনো সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতির অন্তর্ভুক্ত। মন্দিরগুলো থেকে দেখবেন দান বাক্স রয়েছে, আমাদের এখানে দান বাক্স নেই। এই যে কালো কালো ব্যাগগুলো লাগানো আছে মসজিদের এই যে খাম্বাতে, আপনারা এখানে মসজিদের ফান্ডে মসজিদের উন্নয়নের জন্য দান করবেন। কেউ দান করাতে বিরত থাকবেন না। মসজিদটুকুর উন্নয়ন প্রয়োজন, এটার জন্য দান করবেন। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।